আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে ঈমান নামে দৌলত আমাদেরকে দান করেছেন। যে ঈমান এমন একটি সম্পদ, যদি এই সম্পদটুকে আমরা নিয়ে যেতে পারি দুনিয়া থেকে, তো আল্লাহ তাআলা এর পরিবর্তে এমন কিছু দান করবেন যে সম্পর্কে আমাদের দিমাগ কোনোদিন চিন্তা করেনি। এমন জিনিস আল্লাহ তাআলা দান করবেন, দুনিয়াতে চোখ সে জিনিস দেখেনি। এমন জিনিস আল্লাহ তাআলা দান করবেন, দিলের মধ্যে তার খেয়ালও আসেনি। তো আল্লাহ তাআলা এই ইমানটুকু দুনিয়াতে নিয়ে যেতে পারলে এমন বড় জিনিস দান করবে। তারা আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের যে লাগাতার কয়েক সপ্তাহ ধরে সূরা নূরের তাফসীর চলে আসছিল, তো আজকে সেই সিলসিলা চলবে। সূরা নূরের 30 নম্বর আয়াত থেকে আজকে আপনাদের সামনে আমি তাফসীর করব। যে সূরা নূরের শুরু থেকে আল্লাহ তাবারক তাআলা যে আয়াতগুলো লাগাতার অবতীর্ণ করেছেন, এর আসল উদ্দেশ্য হলো যে সমাজের বুক থেকে কিভাবে খারাপ জিনিসগুলো দূর করা যায়, সমাজকে কুলুষিত থেকে কিভাবে বিশুদ্ধতা করা যায়, সমাজের মানুষ খারাপ থেকে কিভাবে সঠিকের দিকে চলে আসবে। আল্লাহ তাআলা সেই সম্পর্কে বিভিন্ন রকম আহকাম আল্লাহ তাআলা এই নূরের মধ্যে বর্ণনা করেছেন। তো শুরু থেকে আল্লাহ তাআলা যে সব থেকে বড় গুনাহ ব্যভিচার, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ ব্যভিচার, তো ব্যভিচার সম্পর্কে আলোচনা করেছেন। যে ব্যভিচার করলে কি গুনাহ হবে, ব্যভিচারের শাস্তি কি, আর কেউ যদি কারোর কোনো অন্য ব্যক্তির জন্য, অন্য ব্যক্তির উপরে ব্যভিচারের অপবাদ দেয়, তার শাস্তি সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন। তো আজকে বর্ণনা করা হবে যে ব্যভিচারকে কিভাবে রোকা যায়। সমাজের বুকে যে সমস্ত খারাপ খারাপ কাজগুলো চলছে, সেই খারাপ কাজকে কিভাবে রোকা যায়, তো আল্লাহ তাবারক তাআলা তার আহকাম দিয়েছেন। কিছু আহকাম তো আল্লাহ তাবারক তাআলা শাস্তি স্বরূপ বর্ণনা করেছেন, যে যদি তোমরা এই খারাপ কাজে লিপ্ত হও তাহলে তোমাদের শাস্তি এই হবে। তো ভয় দেখিয়ে ডাঁট ডাপট হিসেবে কিছু আহকাম আল্লাহ তাআলা বয়ান করেছেন, যে এই গুনাহ করলে তোমাদের এই শাস্তি হবে। আর কিছু আহকাম আল্লাহ তাবারক তাআলা বুঝিয়ে বলেছেন, যে যদি তোমরা এই পদ্ধতি অবলম্বন করো, তোমরা যদি দুনিয়ার বুকে এইভাবে চলতে পারো, তাহলে তোমাদের থেকে আর কোনোদিন খারাপ কাজ হবে না। তো সেই রকম একটি আয়াত আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। এর পর্দার বিষয়ে যে আয়াত যে অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম সূরা আহজাবের মধ্যে বর্ণনা করেছেন। তারপরে আজকে যে আপনার আয়াত নিয়ে আলোচনা করতে চলেছি, তারপরে সূরা নূরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এই পর্দা সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে 30 নম্বর আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুল লিল মুমিনাত قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রসুলকে সম্বোধন করে বলছেন, হে রসুল, আপনি দুনিয়াবাসীকে বলে দেন তারা যেন তাদের নিজের দৃষ্টিকে সংযত রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, আর তারা যেন তাদের নিজের লজ্জাস্থানকে হিফাজত করে। আল্লাহ তাবারক তাআলা নবীর মাধ্যমে পুরো দুনিয়াবাসীকে খবর দিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দেন দুনিয়াওয়ালাকে যে তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে আর নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। নিজেদের দৃষ্টিকে সংযত রাখার অর্থ হলো, যে সমস্ত জিনিস আল্লাহ তাবারক তাআলা দেখতে নিষেধ করেছেন, সেই সমস্ত জিনিসের দিকে দৃষ্টিপাত না করা। আর যে সমস্ত জিনিস দেখা জায়েজ রয়েছে, সেগুলো বদ নিয়তে না দেখা।
যেমন আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, অর্থাৎ কোনো গায়ের মাহাররাম মহিলার দিকে দেখো না। তো কোনো না মাহাররাম মহিলার দিকে বদ নিয়তে দেখা আল্লাহ তাআলা তাবারক তাআলা হারাম করে দিয়েছেন। আর যদি নিয়ত খারাপ না থাকে, আচানক দৃষ্টি পড়ে যায়, সেক্ষেত্রে দেখা মাকরু বলা হয়েছে। সব থেকে ভালো তার দিকে না তাকানো। যদি আচানক পড়ে যায় তো মাপ রয়েছে, ইচ্ছাকৃতভাবে সুন্দর লাগছে সেই হিসাবে দেখা মাকরু করা হয়েছে। আর নিজের দিলের মধ্যে কোনো রকম খাওয়াইশাত খারাপ ইরাদা থাকলে সেক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা বলছেন কোনো মহিলার দিকে তাকানো কি হারাম। ঠিক অনুরূপভাবে মহিলাদেরকে হুকুম করা হয়েছে যে তোমরা কোনো পুরুষের দিকে তাকিয়ে দেখো না। যদি তোমাদের দিলের মধ্যে খারাপ ইরাদা থাকে তাহলে তোমাদের জন্য হারাম হয়ে যাবে। দিলের মধ্যে কোনো খারাপ ইরাদা যদি না থাকে, এমনি সামনে এসে গিয়েছে, মন চাইলো দেখে নিলাম, সেক্ষেত্রেও মাকরু বলা হয়েছে। তো এখানে দৃষ্টি অবনত রাখার আসল উদ্দেশ্য যে মানুষ যখন দৃষ্টিকে সংযত রাখবে, তার থেকে পরবর্তী যে সমস্ত গুণাগুলো হয়ে থাকে সে সমস্ত গুণা থেকে সে নিজেকে সংযত রাখতে পারবে। তো ব্যভিচারের যে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ব্যভিচার। এই ব্যভিচারের প্রথম সূচনা হচ্ছে আপনার দৃষ্টিপাত থেকে শুরু হয়। প্রথমে দৃষ্টিপাত হলো, তারপরে মনের দিক থেকে আগিয়ে গেল, ধীরে 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 শেষ পরিণতি আপনার ব্যভিচারে চলে যায়। তো আল্লাহ তাবারক তাআলা তো সর্বপ্রথম বলছে যে তোমরা দৃষ্টিপাত করো না। যখন তোমরা দৃষ্টিপাত করবে না তো তোমাদের এই ব্যভিচার যে রয়েছে এতদূর পর্যন্ত পৌঁছাবে না। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করো। তো লজ্জাস্থানকে হিফাজত করা সম্পর্কে অর্থাৎ দেখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থান হিফাজত করো, অর্থাৎ নাজায়েজ পদ্ধতিতে নিজেদের কামনা প্রবৃত্তিকে তোমরা পূরণ করো না। নিজেদের এই যে প্রবৃত্তি কাম রয়েছে, নিজেদের যে এই খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা তোমরা কি আছে নাজায়েজ পদ্ধতিতে তোমরা আদায় করো না, পূরণ করো না। সে নাজায়েজ পদ্ধতি যেমন পদ্ধতি হতে পারে, দাম্পত্য জীবন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তোমরা তোমাদের নিজেদের একে পূরণ করো না। তো এর মধ্যে দেখেন নাজায়েজ পদ্ধতি সমস্ত রকম চলে আসে। এমন বলা হয়েছে যে যদি ছেলেরা ছেলেরা পুরুষেরা পুরুষেরা নিজেদের ইচ্ছাকে পূরণ করে, এও আল্লাহ তাবারক তাআলা হারাম করেছেন। ঠিক অনুরূপ ভাবে যদি মহিলা মহিলা তারা নিজেদের পরস্পরে যদি নিজেদের নিজেদের ইচ্ছাকে পূরণ করে, সেও আল্লাহ তাবারক তাআলা হারাম করেছেন। অথবা ছেলে মেয়ে উভয় ছাড়া অন্য তৃতীয় কোনো পদ্ধতি অবলম্বন করে নিজেদের ইচ্ছাকে যদি এমন হস্তমৈথুন এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এগুলোর দ্বারা যদি নিজেদের ইচ্ছাকে পূরণ করা হয় তো আল্লাহ তাবারক তাআলা এগুলো অবৈধ বলেছেন। ওয়াহফাযুনা ফুরুজাহুম, যেমন ব্যভিচার থেকে লিপ্ত হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখা, ঠিক এই রকম অন্যান্য সমস্ত রকম গুনাহ যার দ্বারা নিজের কাম ও প্রবৃত্তি পূরণ হয় সেই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা দূরে থাকার কথা বলেছেন। তারপর আল্লাহ তাবারক তাআলা বলছেন যালিকা আজকা লাকুম, যদি তোমরা এটা করতে পারো এটা হচ্ছে তোমাদের জন্য কি অধিকতর পবিত্রতার জিনিস। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আল্লাহ তাআলা অবশ্যই জানেন যা কিছু তোমরা করছো। যখন নিজেদেরকে লজ্জাস্থানকে হিফাজত করা হবে, যখন নিজেদের দৃষ্টিশক্তিকে নত রাখা হবে, তো আল্লাহ তাবারক তাআলা বলছেন এটা তোমাদের জন্য অধিক পবিত্রতার কারণ। কারণ দুনিয়া আখেরাতে অধিক পবিত্রতা হবে। দৃষ্টিশক্তি যখন দৃষ্টিকে সংযত রাখা হবে, সমাজের বুকে তাকে সকলে ভালো বলে চিনবে। তো সমাজ দুনিয়ার বুকে আল্লাহ তাবারক তাআলা তার মান উন্নত করবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক তাআলা তার গুনাহ থেকে মাহফুজ করে নিয়ে আখিরাতের বুলন্দ দরজা আতা করবেন। ঠিক অনুরূপভাবে যদি নিজের লজ্জাস্থানকে হিফাজত করা যায়, নাজায়েজ পদ্ধতিতে নিজের ইচ্ছাকে পূরণ না করা যায়, তাহলে কি আছে শারীরিক দিক থেকে মানুষ সুস্থ সবল থাকবে। যখন শারীরিক দিক থেকে সুস্থ সবল থাকবে, সে সমস্ত দিকে আল্লাহর আহকামাত যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পূরণ করতে পারবে। তো এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকলে দুনিয়া ও আখিরাতে উভয় জগতের নিজেদের জন্য পবিত্রতার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাবারক বলছেন তোমরা তোমাদের দৃষ্টিশক্তি এবং লজ্জাস্থানকে হেফাজত করো। তারপরে আল্লাহ তাবারক তাআলা মহিলাদের ক্ষেত্রে বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ওয়ালইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না ইলা আখির আয়া। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে মহিলাদের পর্দা সম্পর্কে বর্ণনা করেছেন। তো
তো প্রথমে যে আয়াত, যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদের হুকুম দেওয়ার সাথে সাথে মহিলাদেরকেও হুকুম দিয়ে দিয়েছে। আর পুরুষ ব্যক্তি যেমন রয়েছে, তোমরা যেমন তোমাদের দৃষ্টিশক্তিকে নিচে রাখো, ঠিক অনুরূপভাবে মহিলাদেরকে জিমনান এর মধ্যে হুকুম দেওয়া হয়েছে, এই মহিলা তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে সংযত রাখো। যেমন পুরুষদেরকে বলা হয়েছে তোমরা অন্য কোনো গায়ের মাহাররাম মহিলার দিকে তাকিও না, ঠিক এক্ষেত্রে মহিলাদেরকে এখানে হুকুম দেওয়া হচ্ছে, এই মহিলা তোমরা কোনো গায়ের মাহাররাম পুরুষের দিকে দেখো না। তো আল্লাহ তাবারক তাআলা পুরুষদের সঙ্গে মহিলাদের বর্ণনা করে দিয়েছেন, তারপরেও আল্লাহ তাবারক তাআলা পুনরায় দ্বিতীয় একটি আয়াত এনে মহিলাদেরকে খাস করে বলছেন যে তোমরা নিজেদের দৃষ্টিশক্তিকে সংযত রাখো, তোমরা কি করো, কোনো গায়ের মাহাররাম পুরুষের দিকে দেখো না। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মহিলাদেরকে ঘরের মধ্যে থাকার কথা বারবার বলেছেন, যে তোমরা ঘরের মধ্যে থাকো, যেমন জামানায় জাহিলিয়াতে বা বর্তমান সমাজে মহিলারা যেভাবে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেভাবে তোমরা বাইরে ঘুরিও না। ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারক তাআলা বলছেন যেমন কি আছে, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। জামানায় জাহিলিয়াতের সময় মেয়েরা যেমন বাইরে ঘুরে ফিরে বেড়াতো, তোমরা সেরকম ঘরের বাইরে ঘুরে ফিরে বেরো না। জামানায় জাহিলিয়াতের সময় যেমন আজকাল বলা হচ্ছে ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার, ঠিক সেই সময়ে মেয়েরাও মেয়েদের সমান সমান বুক মিলিয়ে, মেয়েরাও ছেলেদের সমান সমান তাল মিলিয়ে চলতো। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিচ্ছেন, আয় মহিলা তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, ওটা হচ্ছে সব থেকে তোমাদের উত্তম, তোমাদের পবিত্র থাকার জায়গা। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্ববর্তী যে যেমন জাহিলিয়াতের সময় যেভাবে চলেছো, এখন তোমরা সেভাবে চলো না। আর বাইরে যখন তোমরা ঘরের বাইরে বের হবে, সেক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা হুকুম দিচ্ছেন, যখন তোমরা ঘরের বাইরে বের হবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা ঘরের বাইরে যাওয়ার সময় নিজেদের মাথার উপর থেকে একটা কাপড় সামনে ঢেকে দাও, মানে বোরকা হিসেবে, পর্দা হিসেবে, যাতে তোমাদের কি পাতলা কাপড় দিয়ে দাও, যাতে তোমাদের দেখার সুবিধা হয়, আর সমাজের তোমাকে কেউ না দেখতে পারে, সমাজের মধ্যে খরাপাত না আসে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন যে যখন তোমরা বাইরে যাওয়ার সময় হবে, তোমরা তখন তোমাদের নিজের সামনে একটা পর্দা মতো কিছু ঢেকে দাও, দিয়ে তোমরা বাইরে যাও। তো এভাবে যদি বাইরে যাওয়া যায়, তো সমাজের বুকে যে সমস্ত খারাপাত, মহিলাদের দিকে যে কুদৃষ্টি দেওয়া হয়, সেগুলো থেকে মহিলাকে পাক পবিত্র থাকবে। সমাজ, কেউ যদি নিজেকে পর্দা করে আমরা বাইরে যাই, মহিলারা যদি পর্দা করে বাইরে যায়, তো সাধারণ মানুষ এটাই ভাববে যে একজন সতী নেককার নারী, তার দিকে কুদৃষ্টিতে আর তাকানো হবে না। কিন্তু একজন যদি অর্ধনগ্ন অবস্থায় সে বাইরে মহিলা বের হয়, সাধারণত আমরা দেখে আসছি যে সমাজে কি হয়, তার দিকে কুদৃষ্টিতে দেখা হয়। যত রকম যে আজকাল খারাপই আসছে, যে সমস্ত খারাপই আমরা দেখতে পাচ্ছি, এদের উপরে সাধারণত হয়ে থাকে, যারা অর্ধনগ্ন অবস্থায় সমাজের বুকে চলে ফেরে বেড়ায়। কিন্তু যারা কি আছে, পর্দার সঙ্গে কি আছে বাইরে বের হয়, তাদের থেকে সাধারণ মানুষের তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা কি রূপ দিয়ে দেয়, একটা ভয় দিয়ে দেয়, একটা সম্মান দিয়ে দেয়, যে এরা হচ্ছে দিনদার নেককার সতী নারী, এদের প্রতি কেউ দৃষ্টিপাত করো না, আর এদের দিকে কি আছে, কেউ হস্তক্ষেপ করো না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা তোমাদের কি আছে, যখন বাইরে বের হবে নিজেদের দৃষ্টিশক্তিকে সংযত রাখবে। ঠিক অনুরূপভাবে তোমরা কি করবে, বাইরে বের হওয়ার সময় নিজেদের সামনে একটা পর্দা ঢেকে নেবে, যাতে অন্য কেউ কি আছে তোমাদের প্রতি দৃষ্টি না দিতে পারে, তোমাদেরকে না দেখতে পারে, আর তোমাদের প্রতি কুধারণা না করতে পারে। তো আল্লাহ তাবারক তাআলা মহিলাদের সম্পর্কে কি বলছে দেখেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আয় নবী, আপনি মহিলাদেরকে বলে দেন, মমিনাতদেরকে বলে দেন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যখন কি করবে বাইরে বের হবে, তারা যখন থাকবে, তারা নিজেদের দৃষ্টিকে সংযত রাখবে। এখানেও একই বিষয়, যে পুরুষদের ক্ষেত্রে যেমন বলা হয়েছে তারা কি নিজেদের দৃষ্টিকে সংযত রাখবে, অর্থাৎ যে সমস্ত জিনিসকে দেখা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই সমস্ত জিনিসকে কি আছে মহিলারা দেখবে না, পুরুষরা দেখবে না। এমন কি বলা হয়েছে যে পুরুষ মহিলাদের যে চুল রয়েছে, সেই চুলও পর্দার মধ্যে, একজন কি আছে অমুসলিম মহিলা
একজন মহিলার কি আছে চুলও দেখতে পারবে না। শরীরের যে সমস্ত অঙ্গকে ঢাকার কথা হয়েছে সেই সমস্ত অঙ্গকে একজন অমুসলিম মহিলা দেখতে পারবে না। আর যতটুকু সতর রয়েছে সেই সতেরোটুকু তো কি আছে, যেমন নাভ থেকে ছেলেদের পুরুষদের জন্য কি আছে, হাঁটু থেকে শুরু করে যে নাভ পর্যন্ত এইটুকু অংশ একজন পুরুষও অন্য পুরুষকে দেখাতে পারবে না, মহিলা তো দূরের কথা। ঠিক অনুরূপভাবে মহিলাদের সতর দেওয়া হয়েছে, সেই সতর কি আছে একজন মহিলা অন্য মহিলার সামনে প্রকাশ করতে পারবে না। তো ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না, নিজেদের দৃষ্টিকে সংযত রাখো, মানে এই সমস্ত জায়গাকে তোমরা দেখো না। যে সমস্ত জায়গা দেখলে নিজেদের নিজেদের মধ্যে একটা খারাপ ধারণা আসবে, সেই সমস্ত জায়গাকে তোমরা দেখো না। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর মহিলাদেরকে অনুরূপভাবে হুকুম করা হচ্ছে যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করো। যেমন পুরুষরা কি আছে তাদের ইচ্ছাকে মেটানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, ঠিক মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা ওই রকম কি আছে দাম্পত্য জীবন ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করো না। যেটা নাজায়েজ পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করো না, এটা হচ্ছে তোমাদের জন্য কি খারাপ জিনিস। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আই মহিলা তোমরা তোমাদের নিজেদের শরমগা লজ্জা স্থানকে হিফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা কি আছে যখন ঘরের বাইরে যাবে তোমরা তোমাদের নিজেদের জিনাত, নিজেদের জিনাত বলতে জিনাতের যে জায়গা, যে জায়গায় সাজসজ্জা করা হয় সাধারণত কি আছে, মুখ, হাত, পা, এই সমস্ত জায়গা কি আছে অলংকার করা হয়। বলছে এই সমস্ত জায়গাকে যখন তোমরা ঘরের বাইরে বের হবে সেই সময় এই সমস্ত জায়গাকে তোমরা কি করো না, প্রকাশ করো না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের নিজেদের জিনাতকে প্রকাশ করো না, অর্থাৎ জিনাতের জায়গা যেখানে মানে সাজা হয়, সজ্জিত হওয়া হয়, সেই সমস্ত অংশ, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তোমরা প্রকাশ করো না। ইল্লা মা জহারা মিনহা, সাধারণত যে সমস্ত জায়গাগুলো বেরিয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা ঘরের মধ্যে তো ছাড় দিয়েছে, কিন্তু ঘরের বাইরেও যে সমস্ত জায়গা সাধারণত বেরিয়ে যায়, অর্থাৎ হাত পা মুখ, এই সমস্ত জায়গা ঘরের বাইরে তো ঢাকার কথা বলা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে থাকার সময় এই সমস্ত জায়গার ক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা একটু ছাড় দিয়েছেন। কারণ কারণ ঘরের মধ্যে যখন সর্বক্ষণ থাকা হয় তো এই সমস্ত জায়গা হাত, নিজের মুখ, নিজের পায়ের গোড়গাঁট থেকে নিচে, হাতের এই আম, গোড়গাঁট থেকে নিচে, এই সমস্ত জায়গাকে হিফাজত করা মুশকিল। এই সমস্ত জায়গা যদি ঢাকা হয় তাহলে ঘরের কাজকর্ম চলাফেরা অসম্ভব হবে, মুশকিল হবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন যখন তোমরা ঘরের ভিতরে থাকবে সেক্ষেত্রে তোমাদের এতটুকু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু যখন তোমরা ঘরের বাইরে যাবে তখন তোমরা সম্পূর্ণরূপে এই সমস্ত জায়গাগুলো কি করে ঢেকে নেবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর এখান থেকে বলা হচ্ছে যে আল্লাহ তাবারক বলছেন যখন তোমরা ঘরের বাইরে যাবে তোমাদের বুকের উপরে, তোমাদের মাথার উপরে একটা কি দেয় চাদর ঢেকে নাও, যেটা তোমাদের পর্দা স্বরূপ কাজ করবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, আল্লাহ তাবারক তাআলা কিছু জায়গায় মহিলাদেরকে ছাড় দিয়েছে, যে যে জায়গায় তোমাদের পর্দা সম্পূর্ণভাবে ঢাকা জরুরি নয়। যেমন কি বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে এবং জিনাতের জায়গাকে প্রকাশ করো না, ইল্লা লিবুউলাতিহিন্না। হ্যাঁ, কিছু জায়গা আল্লাহ তাবারক তাআলা ছাড় দিয়েছেন, যে ওই সমস্ত জায়গার ক্ষেত্রে তোমরা কি সামান্য কিছু পর্দা খুলতে পারো, চেহারা খুলতে পারো, হাত খুলতে পারো, পা খুলতে পারো, যে লিবুউলাতিহিন্না, তোমাদের স্বামী যেখানে থাকবে স্বামীর সামনে তোমাদের পর্দা নেই সেখানে তুমি সম্পূর্ণ খুলতে পারো, অসুবিধা নেই। তো যেখানে স্বামী থাকবে সেখানে তোমাদের এগুলো ছাড় দেওয়া হয়েছে। ঠিক ওই রকম আও বা ইহিন্না, যেখানে স্বামীর বাপ মা থাকবে, অর্থাৎ শ্বশুর শাশুড়ি রয়েছে, সেক্ষেত্রে মহিলাদেরকে হুকুম করা হয়েছে যে তোমরা কি করো, সেখানে নিজেদের চেহারা, হাত পা ছাড়া অন্যান্য অঙ্গকে তো খুলতে পারবে না, কিন্তু চেহারা আর হাত পা ওই সমস্ত জায়গা তোমরা খুলতে পারো। আও আবাই বুউলাতিহিন্না, অথবা কি আছে স্বামীর যে সমস্ত বাপ দাদা রয়েছে তাদের সামনে তোমরা কি করতে পারো, নিজেদের, ও তো নিজের বাপের সামনে কি আছে চেহারা খোলা যায় যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে যে শ্বশুর রয়েছে অর্থাৎ স্বামীর বাপ অর্থাৎ শ্বশুর যে রয়েছেন তানার সামনেও চেহারাকে তোমরা খুলতে পারো, অসুবিধা নেই। ঠিক অনুরূপ ভাবে আও আবনা ইহিন্না, যেগুলো তোমাদের সন্তান রয়েছে, সন্তানই রয়েছে, নিজেদের ছেলে মেয়ে রয়েছে, তাদের সামনেও তোমাদের নিজেদের পর্দা অর্থাৎ মুখ চেহারা এগুলো তোমরা তাদের সামনে প্রকাশ করতে পারো, অসুবিধা নেই। আও আবনা ই বুউলাতিহিন্না, অর্থাৎ তোমাদের যে স্বামী রয়েছে, স্বামীর যে সমস্ত বাচ্চা রয়েছে, স্বামীর বাচ্চা আর নিজের বাচ্চা সমান, কিন্তু স্বামীর বাচ্চা বলতে বোঝানো হয়েছে যে সে স্বামীর থেকে অন্য কোনো
স্ত্রীর পক্ষ থেকে কোনো বাচ্চা রয়েছে, সেই বাচ্চার সামনেও নিজেদের কি আছে চেহারাকে খুলতে পারো, শুধু চেহারা, হাত পা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে খোলা জায়েজ নয়। আউ ইখওয়ানিহিন্না, যে তোমাদের ভাই রয়েছে, সেই ভাইয়ের সামনেও তোমরা কি করতে পারো, নিজেদের এই সমস্ত জায়গাকে খুলতে পারো, আর অন্য কোনো জায়গা খুলতে পারবে না। ঠিক অনুরূপভাবে আউ বানি ইখওয়ানিহিন্না, যে সমস্ত ভাই, নিজেদের ভাইয়ের যে সমস্ত ছেলে রয়েছে, ভাইপো রয়েছে, ভাতিজি রয়েছে, তাদের সম্মুখেও নিজেদের অংশকে খোলা যেতে পারে। আউ বানি আখাওয়াতিহিন্না, যে সমস্ত ভাঞ্জি রয়েছে, ভাগনা ভাগ্নি রয়েছে, তাদের ক্ষেত্রেও পর্দা নেই, সেখানে নিজেদের চেহারাকে খোলা যেতে পারে। ঠিক অনুরূপভাবে আও নিসা ইহিন্না, যে তোমাদের মুসলমান যে সমস্ত মহিলা রয়েছে, যে সমস্ত মুসলমান নর নারী রয়েছে, তাদের সামনে তুমি এরকম খুলতে পারো। আও মা মালাকাত আইমানুহুন্না, আর যেগুলো তোমাদের বান্দি দাস দাসী রয়েছে, তাদের সামনেও তোমরা কি করো, নিজেদের চেহারাকে খুলতে পারো। আবিত্তা বিঈনা গৈরু উলিল ইরবাতি মিনার রিজাল, আর যে ওই সমস্ত পুরুষদের সামনে খুলতে পারো যাদের সম্মুখে, যাদের কাছে কি আছে, আর এ বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, একদম বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের এ বিষয়ে কোনো আর কি আছে দিলচস্পি নেই, তাদের সম্মুখে তোমরা নিজেদের চেহারাকে খুলতে পারো। আর ওই কিছু বাচ্চা রয়েছে, আবিত্তিফ লিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, আর কিছু বাচ্চা রয়েছে তাদের সামনেও তোমরা চেহারাকে খুলতে পারো, যে ওই সমস্ত বাচ্চার সামনে খুলতে পারো যারা এখনো পর্যন্ত মহিলাদের গোপন বিষয় সম্পর্কে, মহিলাদের বিষয়ে তাদের কোনো দিলচস্পি নেই, তারা এই বিষয়ে বোঝে না, তাদের সামনে তোমরা তোমাদের নিজেদের হাত পা মুখকে খুলতে পারো। কি এই সমস্ত জায়গাকে খোলার অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র বাড়ির মধ্যে বা এই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে, কিন্তু এছাড়া যখন কি আছে সোসাইটিতে বের হওয়া হবে, মার্কেটে বের হওয়া হবে, বাড়ির বাইরে যাওয়া হবে, সেক্ষেত্রে কি আছে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ খোলা জায়েজ নয়। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারাম করা হয়েছে। একবার হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বসে রয়েছেন, উম্মে সালামা আর একজন আল্লাহর রসুলের স্ত্রী দুজনে বসেছিলেন। এমতো অবস্থায় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের খিদমতে আসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই স্ত্রীকে বললেন যে তোমরা কি আছো, পর্দার আড়ালে চলে যাও। সঙ্গে সঙ্গে সেই দুই স্ত্রী বললেন, এ আল্লাহর রসুল, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো অন্ধ ব্যক্তি, উনি তো আমাদের দেখতে পারবে না। তা আল্লাহর রসুল বললেন, উনি তো অন্ধ, উনি তো তোমাদের দেখতে পারবে না, ঠিকই কথা, কিন্তু তোমরা তো ওকে দেখতে পাবে, সুতরাং তোমরা কি আছে পর্দার আড়ালে চলে যাও, যাতে তোমরা ওকে না দেখতে পারো। এর থেকে, এর দ্বারা এটাই সাব্যস্ত করা হয় যে মহিলাদের ক্ষেত্রেও পুরুষদের কি আছে, বেগানা পুরুষদের দেখা জায়েজ নয়। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা সর্ব অবস্থায় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখো ঘরের মধ্যে, আর ঘরের বাইরে যখন যাবে তখন সম্পূর্ণ ঢেকে নাও, ঘরের মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখতে পারো। আরো আল্লাহ তাবারক তাআলা কি শিক্ষা দিচ্ছেন দেখেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন যখন তোমরা বাড়ির বাইরে যাবে সম্পূর্ণরূপে নিজেদেরকে ঢেকে নেবে, তার সাথে সাথে নিজেদের চাল চলনকে সংযত রাখো, শালীন রাখো। গ- এক মানে কি, সংযত রাখো, শালীন রাখো। ও- এমন ভাবে চলো না যাতে অন্যের দৃষ্টিপাত হয়, বা এমন কোনো আচার ব্যবহার করো না যাতে অন্যেরা তোমার প্রতি আকৃষ্ট হয়। তো এখানে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাবারক তাআলা বলছেন যখন তোমরা বাইরে যাবে, তোমরা হুকুম অনুযায়ী বোরকা পরে নিয়েছো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে ঢেকে নিয়েছো, কিন্তু তারপরেও তোমাদের হুকুম দেওয়া হচ্ছে তোমরা যখন বাইরে যাবে, ওয়ালা ইয়াদরিবিনা বিআরদুলিহিন্না, তোমরা তোমাদের পাকে সজোরে রেখো না। যখন পাকে জোরে রাখা হবে তখন কি হবে, নিজেদের যে সমস্ত অলংকার গুলো পরে রয়েছে, নিজেদের যে সমস্ত গয়না গহনাগাটি পরে রয়েছে, সেগুলোর আওয়াজ বাজবে, তো এর থেকে অন্য পুরুষের কি হবে, কানে যাবে, তারা তোমার দিকে ঘুরে তাকাবে, তারা তোমার দিকে খারাপ দৃষ্টি নেবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন যে যখন তোমরা বাইরে যাবে, চলার সময় নিজেদের পাকে আস্তে আস্তে সংযত শালীন ভাবে চলো, তোমরা কি আছে জোরে চলো না, নিজেদের পাকে জোরে রেখো না। ঠিক অনুরূপ ভাবে হুকুম করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সেন্ট ব্যবহার করতে এই জন্য নিষেধ করেছেন, যখন কোনো একজন মহিলা সেন্ট ব্যবহার করে বাইরে যাবে, তো ওর কি আছে সেই সেন্টের আতর, সেই সেন্ট কোনো পুরুষের নাক পর্যন্ত চলে গেল, সে তখন ওই মহিলার দিকে আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সেন্ট ব্যবহার করে বাইরে যেতে নিষেধ করেছেন। আর আল্লাহ তাবারক তাআলা বলছেন যখন তোমরা বাইরে যাবে আস্তে আস্তে চলো, সজোরে জোরে পা রেখে চলো না, লিইউলামা মা ইউখফিনা মিন
জিনাতহিন্না, এই জন্য যে তোমাদের জিনাত জাহির হয়ে যাবে অন্য লোকেদের কাছে, যে তুমি এখান থেকে যাচ্ছ ভিতরে এমন কিছু পরে রয়েছো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, বলছে আয় মুমিনিন, তোমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করো। যদি চলতে গিয়ে কোনো রকম ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেদের গুনাহকে তওবা কবুল করবেন, গুনাহকে মাফ করবেন। আল্লাহ আল্লাকুম তুফলিহুন, যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দেবে। তো তোমরা দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াবি হবে। সুতরাং তোমরা কি আছে আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকো। কারণ মানুষ চলতে গেলে দুনিয়ায় বিভিন্ন রকম গুনার সম্মুখীন হয়ে পড়ে। তো গুনাহ তো মানুষের মাধ্যমে হবেই হবে। সেক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, দিল থেকে তওবা করো। তওবার বিষয় দেখেন, তো গুনাহ হয়ে গেলে আবার তওবা করো, আবার গুনাহ হয়ে গেলে আবার তওবা করো। যতবার গুনাহ হবে ততবার তওবা করতে হবে। আর যত আমরা তওবা করব আল্লাহ তাবারক তাআলা তওবা করনে ওয়ালা, তওবা যারা করেন তাদেরকে পছন্দ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সব থেকে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে কি করলো, তওবা করে নিল। তওবা যে যত করবে, তো আল্লাহ তাআলা বলছেন তার তত বেশি আমি পছন্দ করি। কেউ গুনাহ করলো না তো আল্লাহর দরবারে গেল না, কিন্তু কেউ একজন গুনাহ করলো আল্লাহর কাছে ছোট হলো, আল্লাহর কাছে হাত পাতলো, আল্লাহ বলছে ওই ব্যক্তিকে আমি আরো বেশি পছন্দ করি। গুনাহ করলো আর তারপরে সে আমার কাছে মাথা নত করলো, আমার কাছে মাপ চাইলো। এর অর্থ এটাই নয় যে আমরা কি আছে আল্লাহর কাছে তওবা গুনাহ করবো, যে নেক কাজ করবো না এটা নয়, বা গুনাহ করবো ফের আল্লাহর কাছে তওবা করবো স্বেচ্ছায় এমন নয়। যে গুনাহ যদি ভুলবশত হয়ে যায় তারপরে কি আছে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করবো, আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন, মাফ করে দেবেন। তওবাকারী সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তওবা করনে ওয়ালা ব্যক্তি ওই রকম আত-তাইবু কামান লা যামবা লা, তওবা করনে ওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির মধ্যে যার দুনিয়ায় কোনো গুনাহ নেই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি যে আল্লাহ তাআলার ভয়ে সে গুনাহকে ছেড়ে দেয়, তো আল্লাহ তাবারক তাআলা তার ইমানের এমন একটা হালাওয়াত দান করবেন, এমন একটা মিঠাস দান করবেন, যে সমস্ত জায়গায় কি আছে সে ইবাদাতের মধ্যে স্বাদ পাবে। আর এই যে গুনাহ যে হয়, সেই সমস্ত গুনার সব থেকে প্রথম ধাপ হচ্ছে কি আছে, দৃষ্টিপাত। তাই আল্লাহ তাবারক তাআলা এই সূরায় বারবার এই দৃষ্টিপাতের দিকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপভাবে বলেছেন যে আন নাজরু সাহামুন অমিন, আন নাজরু সাহামুন মিন সিহামি ইবলিস মাসমুমুন, যে নজর হচ্ছে একটা কি আছে খারাপ জিনিস, একটা বিষাক্ত জিনিস। আর শয়তানের যে সমস্ত ধোঁকার জিনিস রয়েছে, যে সমস্ত অভিশপ্ত জিনিস রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে নজর। তারপরে বলছেন মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি কি আছে আমার ভয়ে এই অন্যের দিকে কুদৃষ্টিপাত করাকে ছেড়ে দেবে, তো আবদাল তুহু, তা আমি তার পরিবর্তে এই যে গুনাহ ছেড়ে দেওয়ার পরিবর্তে তার এমন ইমান দান করবে, সে সমস্ত জায়গায় ইমানের হালাওয়াত কি করবেন, হালাওয়াত পাবেন। সমস্ত ইবাদতের মধ্যে মধু পাবেন, সমস্ত ইবাদতের মধ্যে কি হবে, আনন্দ পাবে। তো আমরা এই জন্য আমরা সকলে কি আছে নিজেদের বাইরে চলার সময় নিজেদের দৃষ্টিকে সংযত রাখবো। ঠিক অনুরূপভাবে আমরা আমাদের বাড়ির মহিলাদেরকে বলবো, তারা যখন বাইরে বের হবে নিজেদের পর্দা করে চলে। কারণ যদি তারা পর্দা না করে, এখানে তো বয়ান শুনলাম, মানে সবকিছু শুনলাম, আলোচনা শুনলাম, আমরা শুনলাম, কিন্তু এ বিষয়ে মহিলাদেরকে বলা, তারা যদি বাড়ির বাইরে অপর্দা অবস্থায় যায়, বেপর্দা অবস্থায় যায়, তাহলে তাদের গুনাহ সম্পূর্ণ আমাদের বাড়ির যারা আমরা গার্জেনকে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন, যে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে নিগরাহ করে পাঠিয়েছেন, প্রত্যেককে একজনকে দায়িত্ববান করে পাঠিয়েছেন। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যার যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আমরা যারা যারা বাড়ির গার্জেন, আল্লাহ বাড়ির যদি ছেলে মেয়ে মহিলা স্ত্রী মেয়ে এরা যদি খারাপ ব্যবহার করে, এরা যদি খারাপ পথে চলে, তো আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম আমাদেরকে ধরবেন, যে তোমরা ওদেরকে নিষেধ করেছো না করনি। যদি আমরা নিষেধ করে থাকি, আমাদের সাধ্য অনুযায়ী যদি তাদেরকে নিষেধ করে থাকি, তাহলে আল্লাহর দরবারে সেদিন সেদিন আমরা ছাড় পেয়ে যাব। আর যদি আমরা সেক্ষেত্রে নিষেধ না করে থাকি, তো আল্লাহর দরবারে আমরা পাকড়াও হয়ে যাব। এই জন্য আমরা তো শুনলাম মহিলাদের আহকাম শুনলাম, তো এটা আমাদের যাদের বাড়ির যে সমস্ত ছেলে মেয়ে স্বামী স্ত্রী পুত্র পরিজন রয়েছে, তাদেরকে এইভাবে চালানো দরকার, যে
এর আহকাম এই, যখন বাইরে ঘাটে যাবে এভাবে চলবে, যে আহকাম বলা হলে এই অনুযায়ী চালানো দরকার। এতে তাদেরও ফায়দা হবে, আর নিজেদের দুনিয়া ও আখিরাত কি হবে, নিজেদের উন্নতি হবে। শেষ অংশে একটু একটু শুনুন। যেমন মহিলাদেরকে দিকে তাকানো হারাম, কুনিয়তে বদনিয়তে মহিলার দিকে তাকানো হারাম, ঠিক অনুরূপ ভাবে যে সমস্ত বাচ্চাদের এখনো কি আছে, দাড়ি ওঠেনি, যে সমস্ত বাচ্চাদের এখনো পর্যন্ত গোঁফ ওঠেনি, তাদের দিকে বদনিয়তে তাকানো হারাম উলামারা বলছেন। মুফাসসিরিনরা কিতাবের মধ্যে লিখেছেন, যেমন একজন মহিলার দিকে একজন নারীর দিকে যেমন তাকানো জায়েজ নয়, ঠিক অনুরূপ ভাবে একটা কি আছে, যে সমস্ত বাচ্চাদের এখন দাড়ি ওঠেনি, গোঁফ ওঠেনি, তাদের দিকে তাকানো হারাম, জায়েজ নয়। তো আজকে এই পর্যন্ত শেষ করেছি। তো আমরা যা কিছু শুনলাম, আল্লাহ তাবারক তাআলা এর প্রতি আমল করা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম।